সালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি জাতীয় বৃক্ষ মেলা ২০২৪ যেটি কিনা ঢাকার আগারগাঁ আর বিজয় সরণির মাঝামাঝি স্থানে অবস্থিত, যেখানে কিনা আগে বাণিজ্য মেলা হতো। তো চলেন ভিতরে যাওয়া যাক, দেখি কি কি গাছ আছে। তো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর বনসাইগুলো সাজিয়ে রেখেছে, যেগুলোর দাম এক একটা কয়েক লক্ষ টাকা করে। তবে আগে এগুলোর গায়ে দাম লেখা থাকতো, এবছর কেন জানি না দাম লেখা নাই, হয়তো ওই ছাগলকাণ্ডের জন্য ভয়ে আর লিখে রাখে নাই। তো যাই হোক, এইগুলো অনেক দামি গাছ, যেগুলো কিনা কেনার জন্য আমার কিডনি বেচা লাগবে। তবে কিনতে না পারি, অন্ততপক্ষে দেখে যাই। আর আমি ভাবছি যে আমিও বাসায় বনসাই বানাবো, তারপর লাখ লাখ টাকা দামে বিক্রি করব। তো দেখা যাক কি হয়। এই গাছগুলোকে দিয়ে যেমন খুশি তেমন আকার আকৃতি দিয়ে বনসাই বানানো যায়। যদিও এগুলো বানাতে অনেকটা সময় লেগে যায়, তবে বেশ ভালোই দাম পাওয়া যায়। এই দুই পাশে দুইটা ঝর্ণার ব্যবস্থা করেছে, যেটি কিনা দেখতে খুবই চমৎকার লাগছে। তো এইগুলো হচ্ছে যে মেলার সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি করেছে। আর এখানের ভিউটা দেখেন কতটা চমৎকার। তেঁতুল গাছের মধ্যে বাবুই পাখির বাসা। যদিও বাবুই পাখি তেঁতুল গাছের মধ্যে কখনোই বাসা বানায় না, বাবুই পাখি সবসময় নারিকেল গাছ অথবা তাল গাছের মধ্যে বাসা বানিয়ে থাকে। তবে ফেক হলেও দেখতে খুবই সুন্দর লাগছে। এইখানটাতে ওনারা সৌন্দর্য বৃদ্ধির জন্য পদ্ম পুকুর বানিয়েছে, যেটাতে কিনা পদ্ম হয়ে আছে। তো দেখতে খুবই সুন্দর লাগছে। আমি জানি না এগুলো কি বিক্রি করার জন্য নাকি এমনিতেই বানিয়েছে, কে জানে। আর এই সাদা রঙের পাতার গাছটি হচ্ছে বাঁশ গাছ, যেটি কিনা আমি আগে কখনোই দেখিনি, এখানে এসেই প্রথম দেখলাম। এই গাছটা কি গাছ আমি চিনতে পারিনি, আর এটার নামটাও লেখা নাই। যদি আপনারা কেউ এই গাছের নাম বলতে পারেন তাহলে কমেন্ট করে জানান। এইখানটাতে কি যেন একটা গাছ দিয়ে লাভ আকৃতির একটা গেট বানিয়েছে। যদিও মোটামুটি সুন্দর, তবে এইখানে বাগান বিলাস ব্যবহার করলে আরও আকর্ষণীয় হতো। এইখানে প্রচুর পরিমাণে মানি প্লান্ট, মনস্টার, পথস, কিছু ফার্ন, আরও বেশ কিছু লতানো গাছ রয়েছে। আর এইগুলোকে একবার দেখেন, এগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। মানুষ বাতাসে বড় না হলে কি হবে, গাছ কিন্তু ঠিকই বাতাসে বড় হয়। এগুলোর জন্য কোনো মাটি পানি কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র বাতাসেই নাকি এগুলো বড় হয়। এগুলোর নাম হচ্ছে এয়ার প্লান্ট। আর এইখানটাতে প্রচুর পরিমাণে পিঙ্ক লেডি আছে, সাথে আরও অন্যান্য গাছও আছে, সবগুলোর নাম আমার জানাও নেই। আরও হচ্ছে এইখানে স্ন্যাক প্ল্যান্ট, আরও অন্যান্য গাছও আছে। এগুলো এক একটা 300, 400, 500 করে বিক্রি করা হচ্ছে। যদিও এমনিতে এগুলো আরও কমেই পাওয়া যায়, আমার কেন জানি মনে হয় যে ওনারা একটু বেশি দামই রাখছে। এইখানটাতে বেশ কিছু ক্যাকটাস আছে, আর এগুলোর দাম 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত। আমার বাসাতেও কয়েকটা ক্যাকটাস আছে, তবে আমগুলোতে না কখনো ফুল হয়নি। তবে এইখানে দেখেন এটার মধ্যে কি সুন্দর দুইটা ফুল হয়েছে। এইগুলো চাইলে আমরা খুব সহজেই বাসার মধ্যে ইনডোর হিসেবে রাখতে পারি। এতে হচ্ছে যে রুমের সৌন্দর্য বৃদ্ধি হবে। আর এগুলো দেখেন, এগুলো তো দেখে মনে হচ্ছে যে ট্রের মধ্যে খাবার সাজিয়ে রেখেছে। এগুলো অনেক কালারফুল, এগুলো এক একটা 300 টাকা 400 টাকা করে, সাইজের উপর ডিপেন্ডেন্ট আর কি। তবে যেগুলো ছোট ওইগুলো 100 টাকা 200 টাকা করেও বিক্রি হচ্ছে। আর এগুলো এতটাই কালারফুল যে কারোই মন ছুঁয়ে যাবে, দেখতে অনেক সুন্দর লাগছে। আমিও কয়েকটা নিয়েছি কি। ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে বিধায় একটা ভিডিওর মধ্যে সব কিছু আনলাম না। নেক্সট আরেকটা পার্ট আসবে, ওইটার মধ্যে সমস্ত ফুল গাছ আর ফল গাছগুলোকে দেখানোর চেষ্টা করব। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। আল্লাহ হাফেজ।